ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া অ্যাডিলেড সেকেন্ড টেস্টে ইন্ডিয়ার এই লজ্জাজনক হারের পর রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ কি ব্যর্থতায় পরিণত হয়েছে, নাকি বুমরাহ ক্যাপ্টেনশিপ করে সফলতা অর্জন করেছিল, নাকি প্যাট কামিন্স আর হেড তাদের স্পিচ বহাল থাকলো? তারা স্টেটমেন্ট দিয়েছিল যে বুমরাহকে একটি সাধারণ বোলার হিসেবে ব্যাখ্যা করেছিল, তাই প্রমাণ করলো এই ম্যাচ জেতার পরেই। পিঙ্ক বলে বা পিঙ্ক ক্রিকেটে বা ডে নাইট ক্রিকেটে ইন্ডিয়া কখনোই অস্ট্রেলিয়ার কাছে জিততে পারেনি। আগে তো একবার 36 রানে অল আউট হয়ে গিয়েছিল। যাই হোক, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া অ্যাডিলেড স্টেডিয়ামে যে সেকেন্ড টেস্ট আয়োজিত হয়েছিল, ইন্ডিয়া পরাজিত হয়েছে 10 উইকেটে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করতে নেমেই 180 রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ইন্ডিয়ার এইরকম পারফরমেন্স অনেকদিন থেকেই দেখছি। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হয়ে গেছে পুরোভাবে টিম ইন্ডিয়া। তারপরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা না থাকা সত্ত্বেও বুমরাহ ক্যাপ্টেনশিপ করেছিল এবং সেই ম্যাচটি উইন করেছিল। সেকেন্ড টেস্ট অ্যাডিলেডে রোহিত শর্মা ফিরে আসে এবং টিমের পরিবর্তন হয়। তারপরে 180 রানে অল আউট হয়ে যায়। ফার্স্ট ইনিংসে ফার্স্ট টেস্টে কেউ এমনভাবে রান করতে পারেনি। একমাত্র নীতিশ রেড্ডি এবং কেএল রাহুলের সাহায্যেই রানটি মোটামুটি 180-তে গিয়ে পৌঁছেছিল। নীতিশ রেড্ডি করেছিল 42 এবং কেএল রাহুল করেছিল 37। প্রথম ইনিংসেই ইন্ডিয়ার বিরুদ্ধে বোলিং করতে এসে মিচেল স্টার্ক জয়সওয়ালকে 0 রানে আউট করে দেয়। কারণ ফার্স্ট টেস্টে জয়সওয়াল যেভাবে মিচেল স্টার্ককে রেকিং করেছিল, তারই প্রতিশোধ হিসাবে মিচেল স্টার্ক সেকেন্ড টেস্টে তাকে 0 রানে আউট করে বেবিলনে ফিরিয়ে দেয়। যাই হোক, সেকেন্ড টেস্টে কেউ তেমনভাবে রান করতে পারেনি। নীতিশ রেড্ডি করেছিল 42 আর কেএল রাহুল করেছিল 37। মিচেল স্টার্ক সেকেন্ড টেস্টের ফার্স্ট ইনিংসেই 6 উইকেট তুলে নেয় ইন্ডিয়ার। প্যাট কামিন্স 2 উইকেট এবং বোলান্ড 2 উইকেট ইন্ডিয়াকে 180 রানে অল আউট করে দেয়। ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে এসে 337 রানের বড় একটি টার্গেট দিয়ে ফেলে। এই ম্যাচে ট্রেভিস হেড 141 বলে 140 রান করে অস্ট্রেলিয়াকে জয়ের মুখ দেখাতে সক্ষম হয়। অন্যদিকে লাবুসানও 64 রানের একটি সুন্দর পারি খেলে ম্যাচকে উইন করার দিকে নিয়ে চলে যায়। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরাজ 4 উইকেট এবং বুমরাহ 4 উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে অল আউট করে দেয় 337 রানে, তা সত্ত্বেও টিম অস্ট্রেলিয়া 157 রানের লিড দেয় ইন্ডিয়াকে। সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া ব্যাটিং করতে এসে 175 রানে অল আউট হয়ে যায়। প্যাট কামিন্স 5 উইকেট, মিচেল স্টার্ক 5 উইকেট এবং প্যাট কামিন্স 3 উইকেট নেয়। অন্যান্যরা বাকি উইকেটগুলো নিয়ে টিম ইন্ডিয়াকে 175 রানের মধ্যে অল আউট করে দেয়। এরপর লিড থাকে ইন্ডিয়ার টোটাল 19 রান। অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটিং করতে আসে এবং 0 উইকেটে ওপেনিং পার্টনারশিপেই রানটি তুলে অস্ট্রেলিয়াকে জয়ের মুখে দেখাতে সক্ষম হয়। উসমান খাজা রান করে 9 রান আর ম্যাক সিনি রান করে 10 রান। তারপরেই তারা জয় হাসিল করে 10 উইকেটের বিনিময়ে। ইন্ডিয়ার এইরকম পারফরমেন্স থাকলে হয়তো টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। এই ছিল আজকের ম্যাচ সামারি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার এইরকম পারফরমেন্স দেখে আমি খুব লজ্জিত। রোহিত শর্মার এইরকম পারফরমেন্স থাকলে টিম ইন্ডিয়া কখনোই আর টেস্ট চ্যাম্পিয়ন খেলতে পারবে না। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন ফটাফট চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
খেলার বিভিন্ন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আর ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে আপনার কোন প্লেয়ার পছন্দের তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।